হ্যালো এভরিওয়ান, আজকে বাসায় বসে কফি বানাচ্ছি। তার জন্য কফি গ্লোরি ইন্টারন্যাশনাল থেকে আমরা কফি বিনটা ব্যবহার করেছি। যদিও ছিল ব্রাজিলের অরিজিন, কিন্তু ভিতরে খোলার পরে দেখি এসপ্রেসো 100% আরাবিকা। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু বিনটা আমরা প্যাকেট ছিলাম কিছুটা ফ্লেভারফুল অ্যারোমাটিক ঘ্রাণ পাচ্ছি। কফি বিনের যে একটা ন্যাচারাল ফ্লেভার থাকে, আমি ভালোভাবে সংরক্ষণ করার জন্য একটা প্লাস্টিকের বয়মে রাখলাম। এরপর গ্রাইন্ড করব আর কি। 18 গ্রাম কফি বিন আমি ম্যানুয়াল পদ্ধতিতে আমার গ্রাইন্ডারে, যেটা হ্যান্ড গ্রাইন্ডার আছে, সেটাতে দিয়ে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে একটা পোর ওভার টাইপের কফি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা অনেক দেশে, জাপানে বা সৌদি আরবে এই কফি অফ দ্য ডে এই সমস্ত মেশিনে বানায় আর কি। সো বলতে বলতে আমাদের গ্রাইন্ড করা শেষ হয়ে গেল। এই যে আমার পোর ওভার বা ড্রিপ কফি মেকার, এটার সাহায্যে একটা ন্যাচারাল ব্ল্যাক কফি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনি চাইলেই ঘরে বসে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে খেতে পারেন। তার জন্য মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে যে ফিল্টার। এরপর আমরা পানি মেপে নিলাম 18x15, মানে 1:15 রেশিওতে আমি কফিটা বানাবো। সচরাচর ব্ল্যাক কফি টাইপের জন্য 1:15 রেশিওটাই হচ্ছে যথেষ্ট ভালো এবং টেস্টদায়ক। ব্ল্যাক কফি যারা খান তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই জন্য অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন মেশিনে দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে রুম টেম্পারেচার পানি ব্যবহার করেছি। এটা আমার ব্যক্তিগত চয়েস। আপনি চাইলেই গরম পানি ব্যবহার করতে পারেন আরও ভালো টেস্ট পাওয়ার জন্য। মেশিনে দিয়ে দিলাম। এরপর এটা ফিল্টারটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। এটাও কিন্তু আপনি গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার টেস্ট ধরে রাখার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে হচ্ছে যে কফির গুঁড়োটা গ্রাইন্ডার থেকে খুলে, যেটা মিডিয়াম সাইজ, অবশ্যই ছোট হবে না, অবশ্যই অতিরিক্ত বড় হবে না, যেটা মিডিয়াম সাইজ, যেটাকে মিডিয়াম ফাইন বলতে পারেন। এবার হচ্ছে যে লক করে দিলাম। এরপর নিচে আমরা কালেক্টর দিয়ে দিলাম, উপরে পানি, নিচে কালেক্টর, মাঝখানে কফি বিন। এরপর ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম। আমাকে আর কোনো কাজ করতে হবে না। এটা নিজের মতো করে অটোমেটিক্যালি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার কফিটা রেডি হয়ে যাবে, একটা ন্যাচারাল কফি। রাত এখন 2টা বাজে। এই সময় কফি খাওয়ার ফিলটাই অন্যরকম। সকল কাজে আমি আমার হাতের সাহায্যে করেছি এবং নিজে নিজে বানানোর চেষ্টা করেছি। এই কফি তৈরি করা এবং উপভোগ করা শুধু একটা পানীয় গ্রহণের বিষয় নয়, বরং এটি এক প্রকার অভিজ্ঞতা। আমি পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে মনোযোগ দিয়ে অনুসরণ করেছি, নিজে নিজে ভিডিও মেনটেন করে চেষ্টা করেছি যেন আপনি বা আমি কফির স্বাদ স্পষ্টভাবে বোঝার জন্য ট্রাই করতে থাকি। যাক, পানি কিন্তু পড়ছে, কফি কিন্তু ফিল্টারের হচ্ছে, নিজে নিজেই হচ্ছে, অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে। ড্রিপ কফি পোর ওভার বা কফি অফ দ্য ডে, মানে আজকে দিনের সেরা কফি আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি। যেহেতু আমি সচরাচর ব্ল্যাক কফি, আমেরিকানো, পোর ওভার, V60 খাই। দেখেন, পানিটা কিন্তু শেষ হওয়ার আগে আমি একটু রিচেক করে নিচ্ছি। অনেকে পানি বেশি দিয়ে নেয়, কিন্তু আমি যতটুকু দরকার ছিল 18x15 270 গ্রাম পানি দিয়েছি। আপনি খেয়াল করলেই দেখবেন যে আবার মেশিনে একটা সাউন্ড করে যে পানি নাই, তখনই আপনাকে সুইচটা বন্ধ করে দিতে হবে। এরপর চালালে কিন্তু আপনার কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার কাজ শেষ। আমি আগে থেকে রিচেক করার পরে মেশিনটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে কফি রেডি। দেখি কি অবস্থা। গাঢ় কালারের ব্ল্যাক বা ডার্ক ব্রাউন, ডার্ক কিছু একটা দেখতে পাচ্ছেন, যেটা ওখানে জলীয় বাষ্পের কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কফি কিন্তু চমৎকার ঘ্রাণ ছড়াচ্ছে, ফ্লেভার ছড়াচ্ছে। হয়ে গেল কিন্তু। এই দেখেন, কফির গুঁড়োটা ভিজে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। নিচের পাত্রে কিন্তু কফি কালেক্টর, আমরা কফিটা, ভেরি নাইস ফ্লেভার। আমি একটা কাচের স্বচ্ছ গ্লাসে সার্ভ করছি ব্ল্যাক কফি। দেখেছেন? আপনি কি এবার খাবেন ব্ল্যাক কফি? আপনার একান্তই ইচ্ছে। আপনি কি দুধ কফি খান নাকি ব্ল্যাক কফি খান? আপনার টেস্ট। আমি খেয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ব্ল্যাক কফি খান তাদের কাছে অন্যরকম অভিজ্ঞতা, আর সেটা যদি নিজে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আরও ভালো অভিজ্ঞতা। আমি চিন্তা করলাম যে না, আসলে আমি এখন গরম খাবো না, যেহেতু ঠান্ডা কফি খাওয়া যায়। সো আইস পোর ওভার খাবো। তার জন্য আমি এরপরই আর কি আইস বের করলাম। যদি আমি আগে থেকে প্ল্যান করতাম তাহলে আমি কালেক্টরের মধ্যে আগে আইস দিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হলো, হঠাৎ করেই তো মানুষের রূপরেখা চেঞ্জ হয়ে যায়, আমারও চেঞ্জ হয়ে গেল। ব্ল্যাক কফি থেকে কনভার্ট করলাম গরম থেকে ঠান্ডা কফি। সো আইস V60 খাওয়ার কিন্তু অনেকেই পছন্দ, যেটা অনেকে খান, অথবা আমি সচরাচর রোজার ইফতারের পরে আইস আমেরিকানো ট্রাই করি। তাই এখন এখানে আইস ড্রিপটা ট্রাই করে দেখছি কি অবস্থা। সো মোটামুটি আগের থেকে দ্রুত গতিতে খেতে পারছি। আগের কফিটা কিছুটা গরম ছিল, বাট এটা কিছুটা তৃপ্তিদায়ক ছিল। কিন্তু এরপরও আমি আবার ডিসিশন চেঞ্জ করবো, দেখি এর সাথে আর কি মিক্স করে খাওয়া যায়। তাই আমি ম্যাঙ্গো ট্যাং নিয়ে নিলাম।
এই যে আইস পোর ওভার বা আইস ড্রিপ কফির মধ্যে আমি 2 চামচ বা 1 চামচেরও কাছাকাছি আর কি আমি কি করলাম, ম্যাঙ্গো ট্যাংয়ের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এই কফিতে আমি ম্যাঙ্গো ড্রিপ হয়ে গেল, বা ভেরি ফ্লেভারফুল। এবার কিন্তু আরও অন্যরকম ফ্লেভার। সো এইভাবে করে নিজেকে আমি চেষ্টা করি যে কফির সাথে কানেক্ট থাকার জন্য। বাট হ্যাঁ, এটা কিন্তু গরম ঠান্ডা এবং সবার থেকে এটা বেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।